আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে আবির আদনান ভাই। তো আবির আদনান ভাই অলমোস্ট হচ্ছে একটা $1500 একটা অর্ডার পেয়েছেন। সেটা হচ্ছে সেখান থেকে ক্লায়েন্ট ওনাকে 700 কি $750 ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করছে। বাকি পেমেন্ট গুলো ওনাকে এখনো করেনি। তো এই যে একটা $1500 একটা ক্লায়েন্টকে উনি কিভাবে কনভার্ট করলেন, কিভাবে কাজটা পেলেন? আমরা জানি যে $1500 সমান সমান বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকা। তো এই যে এত পরিমাণ একটা একটা বিগ অর্ডার, বিগ ক্লায়েন্ট, তো কি কাজ ছিল, কিভাবে পেলো, সেই টাকাগুলো কিভাবে উনি নিয়ে আসলো, আমরা তার পুরো গল্পটাই আমরা শুনবো। সেই সাথে হচ্ছে যারা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, যারা এখনো মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট অ্যাড করতে পারেননি, তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলের মধ্যে প্রায় আমি ক্লায়েন্ট হান্টিং এর প্রায় আমি 60টা টেকনিক দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে হয়। তো আমার মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও দিয়ে এবং আমার মেসেজ আমার মানে মার্কেটিং ট্রিক্স ব্যবহার করে অলরেডি অনেকেই কাজ পাচ্ছে, সেটার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেওয়া মূলত হচ্ছে যে আপনারা যারা হতাশ আছেন বা যারা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, তারা যেন এই ভিডিওগুলো দেখে অন্তত ইন্সপায়ার হন যে আসলে মার্কেট প্লেসে বাইরে থেকে ক্লায়েন্ট জয়েন করা সম্ভব। আচ্ছা, তো আবির আদনান ভাই, এই যে পুরো বিষয়টা 1500 ডলারের যে পুরো গল্পটা এবং ক্লায়েন্ট আপনাকে অলরেডি পেমেন্ট করছে, তো এই কাজগুলো কি ছিল আমরা সেটা জানবো। তার আগে আপনি এটা আমাকে বলেন যে আমার মার্কেটিং কোন টেকনিক বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট কি আপনি ব্যবহার করছিলেন বা কিভাবে পেলেন একটু ভাই আমি আপনার ওই ইয়া আছে না, আপনার টেমপ্লেট বেশিরভাগই মেসেজ টেমপ্লেটটা সবচেয়ে বেশি ব্যবহার করে। আর এমনিও বায়ার যে 40টা ভিডিও আপনার মিনিমাম আমি দেখছি, বুঝছেন নি ভাই? আপনার আগের থেকে ফলো করি, আপনার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখছেন নিজে। আপনার ওই আগের থেকে ভিডিও গুলা দেখতাম আর তারপর এরপর আরো আমার ফ্রেন্ড ছিল, আরো মানে তারাও ফ্রিল্যান্সিং করে, তাদেরকে বলতাম আপনার ভিডিও দেখার জন্য, কারণ তারা অনেকে ক্লায়েন্ট না মানে, এই জন্য আপনাকে বলতে আপনার ভিডিও দেখতে সাজেস্ট করতাম তাদেরকে, বুঝছেন ভাই? আচ্ছা, আমি আমি আবির ভাই আপনি কোথা থেকে বলছেন? একটু ভাষার একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে, কোথা থেকে বলছেন আপনি? ভাই আমার বাড়ি হলো চাঁদপুরে ভাই, চাঁদপুরে। চাঁদপুর কোথা থেকে? চাঁদপুর কোথা থেকে? অনেকে আসেন যে চাঁদপুর কচুয়া, চাঁদপুর কচুয়াতে ভাই আমগো। কচুয়া। হ্যাঁ কচুয়াতে ভাই। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি আমার চ্যানেলের ভিডিও অনেক আগে থেকে ফলো করেন, আসলে আমার কোন মার্কেটিং ট্রিক্স ব্যবহার করে আপনি ক্লায়েন্টে পেলেন বা এই বিষয়টা যদি আমাদের একটু বলেন, বা কোন মেসেজ টেমপ্লেট বা কোন পোর্টফোলিও? ভাই আপনার ওই ইউটিউব থেকে যে বাইরটা আপনি বের করেন না, ওই যে চ্যানেল চালোয়া না এরকম একটা শব্দ ইয়া আছে, বুঝেন? চ্যানেল ইউটিউব কার্ড। বাইর। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ইউটিউব বায়ার ফাইন্ডিং, এই যে হ্যাঁ এই ভিডিওটা, হ্যাঁ এই যে ফ্রিল্যান্সিং লাইফ চেঞ্জিং ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমি হ্যাঁ দেখাচ্ছিলাম যে যে চ্যানেল চ্যানেল নাম সম্ভবত ওটা কি চ্যানেল মানে ক্লাব চালোয়া না হয়। এরকম এরকম আর শব্দটা হ্যাঁ 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 হ্যাঁ। তো এরকম আর এটাতে আর ওই আপনার ইয়াগুলা ভিডিওটা সার্চ করতাম, আর আপনার ওই বেশিরভাগে ক্লায়েন্টদেরকে টার্গেট করতাম ইউএসএ, ইতালি আর এই ইউনাইটেড কিংডম, এরকম আর এই 3-4টা দেশকে টার্গেট করতাম। হ্যাঁ টার্গেট টার্গেট করার পরে তাদের এই চ্যানেলে গিয়ে তাদের মিল গুলো বার করতাম, তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো বার করতাম, তারপর তাদেরকে নক করতাম, মিল করতাম। এভাবে হয়েছে ভাই। আচ্ছা, তার মানে আমি যেটা বুঝলাম যে আমি একটা ইউটিউব থেকে বায়ার ফাইন্ড করার, বায়ার কালেক্ট করার একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে এই ভিডিওটা, যেটা হচ্ছে ইউটিউব থেকে, এই ভিডিওর মাধ্যমে দেখাইছি কিভাবে ইউটিউব থেকে আপনি পটেনশিয়াল ক্লায়েন্টরা ফাইন্ড আউট করতে পারবেন এবং তাদেরকে কিভাবে মেসেজ দিতে হবে যে সব আমি দেখাইছি। তো এই ভিডিওটা দেখেই কিন্তু যে ভাই হচ্ছে এই টেকনিকটা, এই যে একদিন অর্ডার পাবেন, ফ্রিল্যান্সিং লাইফ চেঞ্জিং ভিডিও, এই ভিডিওটা দেখেই কিন্তু হচ্ছে এই ভিডিওটার ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু উনি ক্লায়েন্টটা পেয়েছেন। আচ্ছা ভাই, এটা আসলে আপনি তাকে কি মেসেজ দিলেন বা কি পোর্টফোলিও দিলেন ক্লায়েন্টকে? আমি আমার আগের পোর্টফোলিও ভাই, আমি আরো অনেক আগে কাজ মানে আগের ইয়ে আছে আমার কাছে, কাজের স্যাম্পল আছে, আমি কাজ করছিলাম তো আমার কাছে স্যাম্পল আছে। ওই তারে প্রথমত স্যাম্পল গুলো দেখাইছি, স্যাম্পল গুলো দেওয়ার পরে প্রথম উনি চেয়েছিল তার 1000 সাব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তার চ্যানেলে নেওয়ার জন্য। আচ্ছা পরে 1000 ঘন্টা সাব দেওয়ার পর আমি তার একটা অফার দিলাম যে তুমি তোমার চ্যানেলে আরো ধরো 20K এর মতো সাব নিতে পারো, তাহলে তুমি তোমার চ্যানেলে আরো বেশি ভিউ, তোমার ভিডিও গুলো র্যাঙ্ক করে দিব, এরকম আরই বলছি তার কাছে। তো উনি আবার রাজি হয়েছে যে 20K সাব। আচ্ছা তো ওকে, তো প্রাইস কত? তো উনি বলছে, আমি বলছি প্রথমে $500 বলছিলাম, বুঝিনি ভাই। আচ্ছা। $500 বলাতে উনি রাজি হয় না, পরে $400 বলছে আর উনি রাজি হয়েছে। বাইরটা হলো ইউক্রেনের, বুঝেননি ভাই? আচ্ছা আচ্ছা। উনি $400 বলাতে রাজি হয়েছে, পরে আমার লগে ডাইরেক্ট প্রথমত এভাবে করছে, প্রথমত 200, পরে মানে অর্ধেক অর্ধেক করে ধরেন 10K হওয়ার পরে আবার 100, আবার মানে 20K হওয়ার পরে 100, এরকম ভাবে আর এই পেমেন্ট করছে ভাই। প্রথমত $700 কমপ্লিট, $750 অর্ডারটা চলতেছে, এটাও 20K সাবের কাজ আর
আচ্ছা আচ্ছা, তার মানে এই যে এই ক্লায়েন্টের সাথে আপনার মানে সম্পূর্ণ কাজে কি আউটার মার্কেট প্লেসে হলো না মার্কেট প্লেসে হয়েছে? ভাই আমার মানে যতগুলা ফাইবারের কাজও আছে ভাই সবগুলা আমার বাইরের তো না, আমার ফাইবারের তো কোনো কাজ নাই। আমি সামনের মাসে আপনার লেভেল 1, এই মাসে লেভেল 1 সেলার হবো। আমার 11টা কাজ নিছি, সবগুলা মার্কেট প্লেসের বাইরের থেকে নিছি ফাইবারের ক্লায়েন্ট। 11টা ক্লায়েন্ট আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ফাইবারে নিয়ে আসলেন? জি ভাই। মাথা নষ্ট। তো এই 11টা ক্লায়েন্ট থেকে আপনি কি কাজ করলে, কি কাজগুলো করলেন মানে আপনার হচ্ছে ক্লায়েন্টের? কাজ নিয়েছিলাম ছিল ভাই ফাইবার গুলো নিয়েছিলাম, ভিডিও এসইওর কাজ, আবার চ্যানেল মনিটাইজার কাজগুলো নিয়েছিলাম। আমার একটা ফাইবার একটা মানে বায়ার যেটা নিয়েছিলাম আরে আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে, তার থেকে প্রায় আপনার $1200 $1300 মতন ইয়ে করছিলাম। ফাইবার তো এটা ব্যাট কাটছে, ব্যাট কাটার পরে আমার প্রায় $700 থেকে $800 সম্ভবত এরকম দিছে, বুঝেনি ভাই? হুম। আমার ফাইবার যেটা অর্ডার আর কি। এরপর বাইরের ট্রিপ দিচ্ছে ভাই প্রায় আপনার 110 ডলার মতো ট্রিপ দিছে খালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টিপস তো আসলে টিপস তো বায়ার এমনিতে দিবে না, অবশ্যই কাজে আপনার প্রতি কাজে কাজে আপনার কাজে সন্তুষ্ট, প্লাস আপনার কমিউনিকেশন সবকিছু মিলে আপনার বায়ার আপনার কাছে স্যাটিসফাইড, যার কারণে ক্লায়েন্ট আপনাকে টিপ আমার দিচ্ছে। এছাড়াও ভাই আমার মার্কেট প্লেস বাইরে করলাম না 3500 প্লাস এরকম মতো ইনকাম হয়েছে আমার। সবকিছু আর বাহিরেই আমার ওই ভিতরে ফাইবার নিয়ে কোনো এত মাথা ব্যথা নাই, কারণ ফাইবারে ভাই অনগান নক পাওয়াটা কঠিন হয়ে যায়। ফাইবার এমনি শুধুমাত্র ব্যবহার করতেছি যদি কোনো ক্লায়েন্ট এসে বলে তোমার কি ফাইবার আছে কিনা, এই জন্য ওই সাথে মানে ফাইবারটা ব্যবহার করা লাগে। তুমি যে একজন ফ্রিল্যান্সার, রাইট ওইরকম রাইট রাইট, একটা প্রমাণ একদম প্রমাণ রাখার জন্য ফাইবারটা ব্যবহার করা লাগে। একদম আপনি একদম সঠিক পথেই আপনি আছেন। তো এই যে ক্লায়েন্টের সাথে আপনার এতগুলো কাজ হলো, আপনি যদি আমাদের একটু দেখান প্রুফ, কারণ আসলে অনেকেই এই বিষয়টা একটু মানে হলেও হয়তো বা রং ভাববে, তো আমাদের সেটা যদি একটু দেখান যে আসলে আপনার কোন ক্লায়েন্টের কাজ আপনার $1500 চলতেছে, বা সেখান থেকে $1500 থেকে আপনাকে $700 পেমেন্ট করলো, আপনি আমাকে যা শুধু আপনার একটা পেমেন্টের বা আপনি একটু প্রুফ দেখান আমাদের। আর একটু মার্কেট প্লেসের আপনার আমি অবশ্যই যদি ভিডিওটা ইউটিউবে দেই, আপনার ফাইবারের ইউজার নেম বা ফাইবারের গিগ সকল প্রকার আমি ব্লার করে দেবো, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করতে পারে। কারণ আমরা বাঙালিরা জানি একটাই সমস্যা বাঙালিদের নিয়ে, আসলে হ্যাঁ ভিডিও ভাই। যদি কারো একটা ভিডিও করা হয় কোনো একটা ইনফরমেশন দিয়ে, ধরেন যে আপনার ফাইবারের আমি মানে ভিডিওর মধ্যে দেখাইলাম, তারা সেই আপনাকে ফাইবারে আপনাকে খুঁজে আপনাকে মেসেজ দিয়ে আপনাকে হ্যাঁ ডিস্টার্ব ভাই করবে। ভাই এই সমস্যা আপনি হ্যাঁ, দয়া করে এগুলো একটু ইয়ে করেন, আমি খালি ফাইবারটা আপনার দেখাই, বুঝেননি? অবশ্যই আবার 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 এরকমও অনেক ভদ্রলোক আছে যে কারো ফেসবুক আইডি যখন মানে আমি ভিডিওর মধ্যে একটু দেখাতে বলি যে আপনার ফেসবুক থেকে আমাদের দেখান কোথায় ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, সেখানে ফেসবুক আইডির নাম পেলেই তারা মেসেজ, মানে তাদেরকে মেসেজ করে ডিস্টার্ব করে। তো এই আমি শুধু বিষয়গুলো তাহলে আসলে স্যার ভাই ফাইবারটা দেখাই আপনার, বুঝেননি? আর এছাড়া নাইলে আবার এইগুলোই আপনার বলতে দেখেন। চাইছিলাম আর এই সেটিং এইগুলো নিয়ে পার্সোনালিটি নিয়ে আপনার বলতে চাইছিলাম যে কারণ অনেক পাবলিক আছে এই গুতাগুতি করবো ভাই সারা দিন, বুঝেননি? বাইরে করে ডিস্টার্ব করবো, সমস্যা করবো এগুলো করাতে, বুঝেননি? আমি খালি শুধু ফাইবারটা দেখাই, আপনি এগুলো হাইড করে দিয়ে নামগুলা, অবশ্যই অবশ্যই, যেগুলো আর হাইড করে দিন, হ্যাঁ? অবশ্যই আমি হাইড করে দেবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর একটা বিষয় হচ্ছে আপনি যে $1500 ক্লায়েন্টের কাছ থেকে যে আপনি $750 নিছেন বা $700 নিছেন, সেটা যদি একটু প্রুফ আমাদের দেখেন যে কোথায় নিলেন সেটা, মানে এটা ওইটা ভাই আমি নিছি আমি অন্যজনের মাধ্যমে, উনি হলো যে আমার মানে পরিচিত ভাই আর ওনার মাধ্যমে আমি নিছি আর ওই ইয়ার মাধ্যমে বাইন্যান্সের মাধ্যমে ভাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝেননি? বাইন্যান্সে আপনার ওই 113 টাকা না 12 টাকা করে রেট দেয় মোটামুটি, ওইখানে সবচেয়ে ভালো আর হাইস্ট যেটা পেমেন্ট রেট দেয় এটা। এটা হলো ভাই আমার ফাইবার অ্যাকাউন্ট, বুঝছেন নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। আমার এই $48 বর্তমানে অ্যাভেলেবেল আছে, আমি আর্নিংসে যাই, আর্নিংসে গেলে আমরা দেখতে পারবো। এই সবগুলো কাজেই আপনার আউটো মার্কেট প্লেসে ক্লায়েন্টকে আপনি ফাইবারের মধ্যে নিয়ে এসে তাদের কাজগুলো কমপ্লিট করছেন। এই যে ভাই আমার এই এটা হলো হাই মানে টোটাল ইনকাম হ্যাঁ, ভেরি ইন্টেলিজেন্ট। $1240 আমার এগুলা, এই অ্যাভেলেবেল $48 আছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের আপনার আর্নিংস টু ডেট আপনার টোটাল ইওর আর্নিং সিন্স জয়নিং, মানে এই ফাইবার অ্যাকাউন্টটা জয়েন থেকে আজ অব্দি যত ডলার ইনকাম হয়েছে টোটাল হচ্ছে $1236। আচ্ছা, অ্যাভেলেবল ব্যালেন্স আছে $48। তো এই যে এই ক্লায়েন্ট গুলোকে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ফাইবারের মধ্যে নিয়ে আসলেন এবং তার কাজগুলো আপনি করতেছেন, আপনি কি মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্টের পেমেন্ট আপনি নিছেন? মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নিছি, পেপালে নিছি, অনেক কিছুতে নিছি ভাই, বহুত অ্যাকাউন্টে নিছি। আচ্ছা আচ্ছা পেপাল কোন, ফেউনিয়ার কোন, ওয়াইস কোন। আমার বর্তমানে ভাই একটা মানে আরো এক সপ্তাহ আগে একটা ভাইরাস ছিল মানে পার্মানেন্ট দৈনিক $20 করে দিত আর প্রায় 3 মাস তার সাথে ওইভাবে কাজ করছি। আচ্ছা, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব, যে বিষয়টা হচ্ছে
আমি যদিও ভিডিওর মধ্যে সবগুলো ব্লার করে দেবো যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে, এবং আপনার বাইরের পেমেন্টটাও আমি ব্লার করে দেবো। যদি আপনি আমাকে একটু দেখান যে আপনি বাইরে থেকে একটা পেমেন্ট নিয়েছেন, সেটা যদি একটু স্ক্রিনশট বা আপনি আদার যদি কোনো ডকুমেন্ট দিয়ে আমাদের একটু দেখান আর কি, বা বা একটা আচ্ছা ভাই, দেখাচ্ছি ভাই, বা আপনি স্ক্রিনশট দেখাতে পারেন। দেখাচ্ছি আপনাকে। এটা হলো আমার ভাই, আমার ভাইয়ার, এটা বুঝেননি, তার সাথে আমি পার ডে মানে এরকম আর কি কাজ চলতো। এই এই একটা হচ্ছে ভাই ওয়াইজের মাধ্যমে নিতাম এগুলা, পার আচ্ছা ডে আচ্ছা। 10 ডলার করে করে দিছে। আরো আছে ভাই আমার কাছে, ডকুমেন্টের অভাব নাই। তো দেখেন, যারা আসলে অ্যাকচুয়ালি মানে সমালোচনা করেন মানুষের, এই দশ আহ, ডলার ভাই মানে পার ডে 10 ডলার করে দিত, তার চ্যানেলে 2টা ভিডিও করে মেক করে দিতাম ওয়াইজের মাধ্যমে। পার ডে 10 ডলার, এর উপরে ভাই আরো 100-150 ডলারও আছে। আপনার দেখাই 100 ডলারও পেমেন্ট আমার কাছে আছে। দাঁড়ান, আমরা ওয়েট করেন। এটা হলো 10 ডলার, 100 ডলারও পেমেন্ট আছে। এইগুলো তার চ্যানেলে, এই যে 100 ডলার আছে ভাই, এই যে 100 ডলার, আমি দেখতে বুঝছেন নি? পাচ্ছি $100। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরো আরো বহুত আছে ভাই, বহুত, এটি বহুত। এই যে স্ক্রিনশট সব, এগুলো পেমেন্টের স্ক্রিনশট, এগুলো সব পেমেন্টের স্ক্রিনশট, না, বুঝছেন? আপনাকে আপনাকে দেখাতে হবে না, আমি আমি অলরেডি আপনার অনেক দেখি, আপনার পেমেন্টের সবকিছু দেখলাম। আপনি এখন আমাদের একটু হ্যাঁ। বলবেন যে যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে বা যারা নতুন ফ্রিল্যান্সার আছে, এদের উদ্দেশ্যে আপনার মূল্যবান একটু আপনি গাইড করবেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো এটা। ভাই আমি বলি, আমার আমার লাইফে ভাই আমি অনেক স্ট্রাগল করছি ভাই। বলতে গেলে আমার প্রায় 1.5 বছর যাবত আমি কাজ শিখছি যে ভাই, মানে কোনো ইনকাম ছিল না আমার পরিবারে। আমার মানে মানে ইয়া করার মতন কেউ ছিল না, মানে এরকম আর হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে ভাই চাকরি করছিলাম, চাকরি ছেড়ে দিয়েছি। পরে মানে অনেক ডিপ্রেশনে ছিলাম, কি করা যায় কি করা যায়। পরে ভিডিও মানে আমার একজন পরিচিত আমার বলছে যে তুমি ফ্রিল্যান্সিং করো, বাইরে যাওয়ার দরকার নেই। তো আমি আমি কই এগুলা নিয়ে করবো, কাজ পাবো কি না, মানে এরকম আর আতঙ্কে ছিলাম। কারণ সংসার চালাইতে হইব, এরকম আর মেন্টালিটি আছিল মাথা। আচ্ছা আচ্ছা। তার কিন্তু ভাই হাল ছাড়ি নাই, মানে বিগত 1.5 বছর আমি হার্ড ওয়ার্ক করছি, অনেক পরিশ্রম করছি। মানে দিন রাত পরিশ্রম করছি, টানা 3 মাস বোধ হয় আমার মনে আছে, মানে বাজারেও যায় না ভাই, টানা 3টা মাস হয়ে রয়েছি মানে এক জায়গার মধ্যে, খালি শিখছি ভাই কাজ। হ্যাঁ, আমরা বিগত মানে এই 1 বছর যাওয়ার পর ইনশাল্লাহ আমার মানে প্রথম 70 ডলার একটা অর্ডার আসে। ওই থেকে ভাই আমার ইনশাল্লাহ এখনো পর্যন্ত কাজ রানি, 1 মাসও ভাই এখনো মানে কাজ বদ্ধ না, এরকম আমার মাস নাই, মানে এই কাজ শুরু হওয়ার পর্যন্ত। আর যারা হতাশ ভাই বলতেছেন, যারা যারা হতাশ, তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই ভাই। ফ্রিল্যান্সিং জগতে প্রথমে একটু স্ট্রাগল করতে হবে, কারণ আপনার কাজ শিখতে গেলে অনেক মানে, কারণ ওই সময় তো কোনো ইনকাম আসবে না। ওই সময় একটু ধৈর্য ধরে থাকতে হইব, অনেকের অনেক কথা শুনতে হইব। যে সঙ্গে ভাই আর্নিং আসবে ওই সময়, সেই সঙ্গে সবাই দেখা যাবে যে আমার আর্নিং সোর্স আসতেছে, এরকম আর একটু মানে বড় কথা হলো ধৈর্য থাকতে হইব। ফ্রিল্যান্সিং জগতে ধৈর্য না থাকলে ভাই কিছু হবে না। আমার ধৈর্য দেওয়ার ফলে আল্লাহ তার ফল দিছে, বুঝছেন? রাইট রাইট রাইট। তো এই যে ভাই, আপনি এই যে আপনি এই ফ্রিল্যান্সিংটা মানে আপনি এই পর্যায়ে আসতে আপনার কতদিন লাগলো ফ্রিল্যান্সিং এ? আমার বর্তমানে 1.5 বছর আমি ফ্রিল্যান্সিং করতেছি। আমার 1.5 বছর এই এগুলারই আমার শিখতে করলাম না, মনে হয় 1 বছর লাগছে। এই 5-6 মাসে আমার এগুলার ইনকাম হয়েছে, এই মার্কেট প্লেস আর মার্কেট প্লেস বাইরে বলেন, এই 5-6 মাসের ইনকাম এগুলা। আচ্ছা আচ্ছা, তার মানে 5-6 মাসের মধ্যে আপনি তো মোটামুটি প্রায় আমি যেটা দেখলাম 1500, এদিকে 1200, মানে 12-15 প্রায় 24-24, আরো ধরেন যে 24-27, প্রায় তিন প্রায় হাজার পাঁচ প্লাস হাজার নাকি? 5,000 প্লাস, মানে সব মিলিয়ে মার্কেট প্লেসের বাহিরে মিলিয়ে। কারণ আমার 3টা ক্লায়েন্টের সাথে আমার মিনিমাম না হলে 3,000 ডলারের কাজ হয়েছে, 3টা ক্লায়েন্টের সাথে 3,000 ডলারের প্লাস। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই আর কাজগুলো, এই কাজ এমনি টুকটাক ভাই মিনিমাম নাইলে 30-40টা কাজ করছি ভাই বার্গোর সাথে, আমার এরকম আছে। তো এই সব মিলিয়ে ধরেন 5,000 ডলার ইনকাম এরকম হবে সব মিলিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই কাজগুলো আপনি টোটাল কি কি কাজ করেন আপনি মার্কেট প্লেসের বাইরে, বা মার্কেট প্লেসের টোটাল কি কি সার্ভিস ক্লায়েন্টকে দেন আপনি? আমি সার্ভিস দিয়ে ভাই ভিডিও নিয়ে আর ইউটিউব নিয়ে সবকিছু আমার, ভিডিও চ্যানেল, মেডিটেশন ভিডিও তৈরি, ভিডিও এসইও, অথবা বাইরে ওই সাব ওয়াচ টাইম, এগুলা নিয়ে আর আমার বেশিরভাগই ভিডিও তৈরি করি। আমরা মেডিটেশন ভিডিও গুলো তৈরি করা লাগে। বাইরে আমার গিগ আছে, ওই গিগের মাধ্যমে বাইরে ফাইবার এগুলো অর্ডার করে। আচ্ছা 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 আচ্ছা। এগুলা নিয়ে টোটালি আর মোটামুটি বর্তমানে ভিডিও এডিং এর চাহিদা সবচেয়ে বেশি আমার যেটা মনে হয়। আচ্ছা, তো এই যে আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রা, বা এই ফ্রিল্যান্সিং এর আমি আপনার আরো দোয়া করবি, বা আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি ভবিষ্যতে আরো বড় ফ্রিল্যান্সার হন, বা এবং ফ্রিল্যান্সিং যাত্রাটাকে আপনি আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যান।
তো ভবিষ্যতে যদি আপনার কোনো প্রয়োজন হয় কোনো বিষয়ে, পেমেন্ট নিয়ে আসতে পেপালের দরকার বা কোনো কাজ না বুঝতে পারা, যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমি ইনশাআল্লাহ ট্রাই করবো আপনাকে সহায়তা করার জন্য। অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই ভাই, দয়া করে এগুলো একটু হাইডে রেখে দেন অবশ্যই আসলে। এইসব বলতে হবে না, এইসব বলতে হবে না, কারণ আমি আমি আমার চ্যানেলের থেকে আমি স্টুডেন্টের মানে যারা এই যে আপনারা যে গল্প শোনান, এই গল্পগুলো আসলে কি আমি আপনাদের আমি যখন মানে আমি যখন চ্যানেলের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করি, এমনও দিন গেছে রাত 4টা বাজছে, এমনও দিন গেছে রাত 3টা বাজে ভিডিও করছি। তো এই যে তখনকার কষ্টগুলো, সেগুলো কিন্তু আস্তে 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 আপনারা বাস্তবে রূপ দিচ্ছেন। তো এই বাস্তবে রূপ দিলেন, আপনারা দিচ্ছেন, এখন আপনারা যদি আমি ক্ষতি করি তো এই বিষয়টা একটু কেমন হয়ে যায় না? তো এই বিষয়গুলো বলতে হবে না, আমি এটাই তো ভাই। অবশ্যই ব্লার করে দেবো। তো ঠিক আছে আদনান ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আর আপনি, হ্যাঁ বলেন। দোয়া রাখবেন, না, দোয়া তো অবশ্যই থাকবে। দোয়া রাখবেন আমার প্রতি, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি এরকম আর কি। সবার জন্য দোয়া রইলো, সবাই যেন কাজ পায়, যারা হতাশাগ্রস্ত আছে তারা যেন কাজ পায়, সবার জন্য দোয়া রইলো। সেটাই সেটাই। ঠিক আছে ভাই, হ্যাঁ। আচ্ছা ভাই, ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।